কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই, একটা হোয়াটসঅ্যাপে সবার সাথে শেয়ার করেছে। হোয়াটসঅ্যাপ কমিশন সব কিছু হোয়াটসঅ্যাপে লিক করে। আপনি এক্সটেনশন দিচ্ছেন, আপনি ইউপির ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছেন, আপনি গুজরাটের ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছেন, এমনকি আন্দামান, যেখানে জনসংখ্যা, আন্দামান ও নিকোবর, যেখানে জনসংখ্যা প্রায় সব থেকে কম, সেখানেও আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। উত্তরপ্রদেশে আপনি 15 দিনের এক্সটেনশন দিয়েছেন। ছত্তিশগড়ে আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। মধ্যপ্রদেশে আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। গুজরাটে আপনি 3 দিনের এক্সটেনশন দিয়েছেন। আপনি তামিলনাড়ুতে 3 দিনের এক্সটেনশন দিয়েছেন। তাহলে বাংলা এক্সটেনশন দিলেন না কেন? তার কারণ কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই, একটা হোয়াটসঅ্যাপে সবার সাথে শেয়ার করেছে। হোয়াটসঅ্যাপ কমিশন সব কিছু হোয়াটসঅ্যাপে লিক করে, তার স্ক্রিনশটও আমাদের কাছে রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন 1,36,00,000 লোক এমন রয়েছে যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে। বাবার সাথে কোনো বয়সের পার্থক্য রয়েছে, যাদের নামে কোনো বানানে ভুল রয়েছে, বাবার নামে কোনো বানানে ভুল রয়েছে, যাদের অ্যাড্রেসের সমস্যা হয়েছে, বা যাদের পদবিতে কোনো একটা বানান ভুল রয়েছে। 1,36,00,000। এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, সংবাদ মাধ্যমে কেউ বলবেন আমাকে কবে রিলিজ করেছে? ধরুন 16 তারিখ ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছে, এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে? আমি জানি না, তাই আপনাদের জিজ্ঞেস করছি। সেপ্টেম্বর অন দ্য 16th। আপনি এটা দেখুন, লুক অ্যাট দ্য কম্পিটেন্সি অফ ইলেকশন কমিশন। 16 তারিখ ড্রাফট রোল রিলিজ হয়েছে, আর 16 তারিখই ইলেকশন কমিশন ড্রাফট রোল অ্যাসেস করে সঙ্গে সঙ্গে বলে দিল যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে, কোন জাদুকাঠির বেসিসে যেটা 80,000 বিএলও, 8,000 বিএলও সুপারভাইজার, 4,000 এইআরও, 300 ইআরও, 23 জন ডিইও, এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি, যেটা 2 মাসে করতে গিয়ে হিমশিম খেলো, 29 জন আত্মহত্যা করলো। ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে 7 কোটি ডেটা যাচাই করে সেম ডে, একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে 1,36,00,000 ডিসক্রিপেন্সি রয়েছে? কোন জাদুকাঠির বেসিসে? যদি ইলেকশন কমিশন এতটাই কম্পিটেন্ট হয়, তাহলে উত্তরপ্রদেশে আপনার মেয়াদ বাড়াতে হচ্ছে কেন? যদি ইলেকশন কমিশন এত কম্পিটেন্ট হয়, তাহলে ছত্তিশগড়ে 7 দিন এক্সটেনশন দিতে হচ্ছে কেন? যদি ইলেকশন কমিশন এত কম্পিটেন্ট হয়, যখন বিএলওরা মারা গেছিল বা যখন সাধারণ মানুষ আত্মহত্যা করেছিল, তখন তাদেরকে অ্যাসিওরেন্স দেয়নি কেন? কোন জাদুকাঠির বলে ইলেকশন কমিশন 7,06,00,000, 7,00,000, 8,00,000 ডেটা অ্যাসেস করে, ইভ্যালুয়েট করে, অ্যানালাইজ করে, পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেম ডে, একই দিনে সংবাদ মাধ্যমে বলল যে এই বাংলার 7 কোটি ভোটারের মধ্যে 1,36,00,000 এমন কেস রয়েছে যার কোনো না কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে? কোন জাদুকাঠির বলে? আর এই লিস্ট কোথায়? ইলেকশন কমিশন যদি ভোটার লিস্ট পরিষ্কার করতে চায়, তাহলে আপনারা লুকাচ্ছেন কেন? ইউ ক্যানট ক্লিন আ লিস্ট বাই হাইডিং নেমস। আপনি নামগুলো প্রকাশ করুন। এই 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আপনারা দিয়েছেন, মানে আমি ইলেকশন কমিশনের কথা বলছি,
এবং জেলা ওয়াইজ ভাগ করে দিয়েছে, যে জেলা ওয়াইজ যেটা হোয়াটসঅ্যাপে ওরা শেয়ার করেছিল, সেখানে কুচবিহারের ক্ষেত্রে যেমন প্রজেনি বলেছে প্রায় 65,211, যাদের বয়সের সমস্যা রয়েছে এমন কেস রয়েছে প্রায় 45,596, বাবার নামের সাথে মিসম্যাচ রয়েছে এমন কেস রয়েছে প্রায় 2,77,994, বাবার বয়সের সাথে সেই ভোটারের কোনো এজ ডিফারেন্স রয়েছে সেরম কেস রয়েছে প্রায় 27,146, গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদু ঠাকুরদা বা ঠাকুরমার সাথে যাদের এজ ডিফারেন্স রয়েছে এমন কেস রয়েছে 7,137। এটা কুচবিহারের বললাম, এরকম প্রত্যেকটা জেলার আলাদা রিলিজ করেছে। এবার কুচবিহারের কোন ব্লকে, কোন পঞ্চায়েতে বা কোন পুরসভায় কার বাবার নামের সাথে কোথায় মিসম্যাচ হয়েছে এটা তো প্রকাশ করতে হবে। তাহলে তো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গিয়েও স্টোরি করতে পারে যে আদৌ সেটা রয়েছে কি না, সেই লিস্টটা কে দেবে? ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে?